আপনি কি নতুন বাবা বা মা হতে যাচ্ছেন? প্যারেন্ট হিসেবে যে ৭টি জিনিস আপনি এনজয় করতে পারবেন না, তা আগে থেকে জেনে রাখতে এই ভিডিওটি দেখতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বিষয়গুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম। ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। সো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি একটু ফান হিসেবেই করছি। নর্মালি তো আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করি নতুন বাবা মা হিসেবে, বাচ্চার ডেভেলপমেন্ট কীভাবে করবেন সে বিষয়ে অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু আজকে একটু ইচ্ছে করলো যে নর্মাল একটা ভিডিও করি, আপনাদের সাথে একটু সময় স্পেন্ড করি। সো প্রথমে যে জিনিসটা আপনি মিস করতে যাচ্ছেন সেটা হচ্ছে মি টাইম। বিশেষ করে মায়ের ক্ষেত্রে আমি বলবো, নিজের যে একটা আলাদা সময়, এই সময়টা বের করা খুবই টাফ হয়ে যাবে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে। কারণ একটা বাচ্চার পুরোপুরি লাইফটা কিন্তু ডিপেন্ড করে বাবা বা মায়ের উপরে, যেহেতু তারা তখন নিজে থেকে সব কিছু করতে পারে না, পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকে বড়দের উপরে। সো মায়ের বিশেষ করে মি টাইম পাওয়াটা খুব বেশি টাফ হয়ে যায়, স্পেশালি প্রথম বছরখানেক। এরপরে হয়তো আস্তে আস্তে যদি ওরা ইন্ডিপেন্ডেন্ট প্লে করতে শিখে যায়, অথবা ওদের টেক কেয়ার করার জন্য অন্যদের সাথেও ওরা আস্তে আস্তে মিশতে পারে, তখন হয়তো একটু আস্তে আস্তে করে নিজের জন্য কিছুটা সময় হলেও পেতে পারেন। দেন সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যখন ইচ্ছে তখন ঘুমানো। ঘুমের হ্যাম্পারটা অনেক বাবা মায়ের হবে, এটা আমি বলে দিচ্ছি। সেটা যে কোনো সময় দিনের হুটহাট করে ঘুমানো তো আছেই, এমনকি রাতের ঘুমের ব্যাপারেও আপনাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে। কারণ বাচ্চা দেখা যায় যে শুরুর দিকে রাত আর দিনের ডিফারেন্সটা বোঝে না। সো দেখা যাচ্ছে রাতে ওরা সজাগ থাকছে, দিনে ওরা ঘুমাচ্ছে, আপনি ওদের সাথে তাল মিলিয়ে আসলে দেখা যাচ্ছে রাতে আপনাকেও জেগে থাকতে হচ্ছে। আর একটু পরপর তো হয়তো ডাইপার চেঞ্জ করতে হবে অথবা বাচ্চাকে ফিট করতে হবে। সো এরকম কিছু ব্যাপার তো আছেই যে ঘুমের প্রবলেম হয়। আর এছাড়াও যখন দিনের বেলা আপনার ঘুম চলে আসছে, হঠাৎ করে যে ঘুমিয়ে যাবেন তাও পারবেন না। হয়তো বেবি তখন সজাগ আছে, অথবা বেবি যখন ঘুমিয়েছে তখন যদি আপনি ঘুমাতে যান হয়তো তখনই সে উঠে যাবে, অথবা তখন আপনার বাড়িতে যেসব কাজ বাকি আছে সেগুলো করতে হবে। সো ঘুমের একটু হ্যাম্পার হবে বেশ কয়েক মাস। দেন নেক্সট যে ব্যাপারটা মিস করতে যাচ্ছেন সেটা হচ্ছে যখন যেখানে ইচ্ছা হলো হুটহাট করে চলে যাওয়া। এই জিনিসটাও পারা আসলে পসিবল হয়ে ওঠে না, যে হঠাৎ করে মনে হলো যে এখনই আমি শপিংয়ে যাব, অথবা এখনই আমি একটু হাঁটতে যাব, অথবা যে কোনো কিছুই হোক, বাবা বা মা দুজনের ক্ষেত্রেই হতে পারে। বাট আমি বলবো বিশেষ করে মায়ের ক্ষেত্রে যে কোনো সময় হুটহাট যে কোনো জায়গায় যাওয়াটা একটু টাফ হয়ে যায়। দেখা যায় যে বাচ্চারা মায়ের সাথেই খুব বেশি এঙ্গেজ থাকে প্রথম কয়েক মাস। সো বের হওয়াটা একটু টাফ হয়ে যাবে। যদি আপনি সাপোর্টিং পার্টনার পান অথবা সাপোর্ট করার মতো ফ্যামিলি মেম্বার পান তাহলে হয়তো পারবেন। বাট যদি আপনার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকে বেবি, তাহলে যখন ইচ্ছা তখন আসলে আপনি বের হতে পারবেন না। নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি আপনার থিয়েটারে গিয়ে মুভি দেখার অভ্যাস থাকে, সেই জিনিসটা। যেহেতু বাচ্চারা অনেক ছোট থাকে আর একটা আবদ্ধ জায়গায় অনেক সময় ধরে থাকাটা তাদের জন্য অ্যাকচুয়ালি একটু টাফ হয়ে যায়। সো যারা নতুন বাবা বা মা হতে যাচ্ছেন তারা যতটা পারেন এখনই দেখে নেন বা এনজয় করে নেন, কারণ এরপরে থিয়েটারে গিয়ে মুভি দেখাটা একটু টাফ হয়ে যাবে। অবশ্যই সব বাচ্চার ক্ষেত্রে না, কিছু বাচ্চা আছে তারাও এনজয় করে অনেকক্ষণ মুভি থিয়েটারে গিয়ে দেখতে মুভি, কিন্তু বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় একটা আবদ্ধ জায়গায় এতক্ষণ থাকা। আর এছাড়া মুভি থিয়েটারে কিন্তু অনেক বেশি সাউন্ডও হয়, সো সেক্ষেত্রেও বাচ্চাদের একটু প্রবলেম হতে পারে। আমি আজানের বাবা অনেক মুভি দেখতাম আগে, থিয়েটারে গিয়েও অনেক দেখা হতো, কিন্তু এখন অ্যাকচুয়ালি বাসাতেই দেখা হয়। কোনো নতুন মুভি আসলে আজান যদি ঘুমিয়ে যায় বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে ওই সময় থিয়েটারে গিয়ে মুভি আজান হওয়ার পর আর দেখা হয়নি। দেন আরেকটা যেটা বলবো, যখন যেটা খুশি সেটা করা, সেটাও করা যাবে না। ধরেন আপনার এখন ইচ্ছা করছে আপনি একটু বই পড়বেন, অথবা আপনার ইচ্ছা হচ্ছে আপনি একটু আপনার ল্যাপটপে কিছু একটা দেখবেন, কিন্তু তখন হয়তো দেখা যাচ্ছে আপনাকে এঙ্গেজ থাকতে হচ্ছে আপনার বেবির সাথে। সো প্রথম কয়েক মাস আসলে নিজের জন্য যে কোনো সময় যে কোনো কিছু করাটাও টাফ হয়ে যায়। দেন নেক্সট আরেকটা যেটা বলবো যে ফুড হ্যাবিট। আপনাকে কিন্তু আপনার ফুড হ্যাবিটও বেবির জন্য চেঞ্জ করতে হবে। যদি আপনার অনেক জাঙ্ক ফুড খাওয়া পছন্দ থাকে, যদি আপনার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খুব পছন্দ থাকে, সেগুলো আস্তে আস্তে কিন্তু আপনার বাদ দেওয়া উচিত হবে। বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খাওয়া যায় না, যেহেতু বাচ্চাদেরকে এগুলো একদমই দেওয়া যায় না, দেওয়া উচিত না। সো বাচ্চাদের কথা চিন্তা করে আমাদেরকেও কিন্তু আস্তে আস্তে আমাদের ফুড হ্যাবিটটা হেলদি করে ফেলতে হয়। আর যে জিনিসটা আসলে বেটার বাবা মায়ের জন্য, যে বাচ্চাদেরকে হেলদি খাওয়ানোর জন্য বাবা মাও আস্তে আস্তে জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করে হেলদি খাবার খাওয়া শুরু করা। সো জাঙ্ক ফুড খাওয়াটা এনজয় করতে পারবেন না ঠিকই, কিন্তু আপনার একটা গুড হ্যাবিট এটার মাধ্যমে তৈরি হবে। দেন লাস্ট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে স্ক্রিন টাইম। আপনি যদি সচেতন বাবা বা মা হন তাহলে অবশ্যই
বাচ্চা যেন স্ক্রিনে আসক্ত না হয় সেজন্য আপনার স্ক্রিন টাইমটা অনেক বেশি লিমিট করে ফেলতে হবে। আপনার বাচ্চা যদি আপনাকে সারাক্ষণ মোবাইলে দেখে বা ল্যাপটপে দেখে বা টিভিতে দেখে, তাহলে কিন্তু বাচ্চারও সেই অভ্যাসটা হয়ে যাবে। বাচ্চাও কিন্তু সারাদিন মোবাইল চাপতে চাইবে, ল্যাপটপ দেখতে চাইবে, টিভি দেখতে চাইবে। সো বাচ্চা হওয়ার পরে আমাদের স্ক্রিন টাইমটাও একটু লিমিট করতে হবে, যেটা এবারও আমি বলবো অনেক ভালো একটা হ্যাবিট তৈরি হবে, যে আমাদের চারপাশের লাইফ আসলে খুব বেশি স্ক্রিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। যেখানেই দেখেন, বাসে, রিক্সায়, রাস্তাঘাটে, ডক্টরের ওয়েটিং রুমে, বাসায়, মানে সব জায়গায় মোবাইল একটা আছেই, চলছেই স্ক্রলিং। সো এই জিনিসটা হয়তো কিছুটা হলেও লিমিট করতে হবে যদি আপনি সচেতন বাবা বা মা হন। আর এই জিনিসটা অবশ্যই একটা ভালো ব্যাপার হবে যদি আসলেই স্ক্রিন টাইমটা লিমিট করা যায়। সো এই 7টা জিনিস আমি বলবো যে আপনারা কিছুটা হলেও এনজয় করতে পারবেন না বেবি হয়ে গেলে, কিন্তু এই ব্যাপারগুলো আসলে এনজয় করতে পারছেন না ঠিকই, কিন্তু এই জিনিসগুলো থেকে ভালো দিকও তৈরি হচ্ছে, যে আপনি মোর ডিসিপ্লিনড হয়ে যাচ্ছেন আপনার লাইফের প্রতি। অনেক ভালো ভালো অভ্যাস আপনাদেরকে আয়ত্তে আনতে হচ্ছে। আর এছাড়া যখন আপনি দেখবেন একটা ছোট্ট বাচ্চা আপনার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, তখন আসলে এই ছোট ছোট বিষয়গুলো কিছুই মনে হয় না। প্রথম যখন আপনার ছোট বেবিটা আপনার ফিঙ্গার শক্ত করে ধরবে, বা যখন আপনার দিকে তাকিয়ে হাসবে, আপনাকে হাগ করবে, বা আপনার গায়ের উপরে ঘুমিয়ে পড়বে, বা যখন প্রথমবার আপনাকে বাবা বা মা বলে ডাকবে, তখনকার যে অনুভূতি, সেই অনুভূতির কাছে আসলে এই সব ছোট ছোট এনজয়মেন্ট কিছুই না। আপনি আপনার বেবি হওয়ার পরে প্যারেন্টহুডটা যত বেশি এনজয় করতে পারবেন, তার তুলনায় এই ছোট ছোট অবজেক্টগুলো আসলে খুব বেশি ঠুনকো। ইউর গানা লাভ প্যারেন্টহুড, আই ক্যান গ্যারান্টি ইট। আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমার প্যারেন্টহুড জার্নিটাকে। আগের লাইফও আমার পছন্দ ছিল, কিন্তু এখনের যে লাইফটা আছে এটাও আমার অনেক 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 বেশি মূল্যবান। যে মুহূর্তগুলো এখন আমি স্পেন্ড করতে পারছি আমার বাচ্চার সাথে, সেই মুহূর্তগুলো আসলে চিন্তাও করতে পারবেন না আপনি যখন প্যারেন্ট না হচ্ছেন। সো এই তো আজকে এই একটা ছোট ভিডিওর মাধ্যমে শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।